থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজকে হচ্ছে গিয়ে আমার ম্যারেজ অ্যানিভার্সারি। সো ওইটার ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কি ভিডিও করা। আজকে আমাদের বিবাহের হচ্ছে গিয়ে 12 বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকের দিনটা কি কি করলাম আর কিভাবে দিনটা উদযাপন করলাম চলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। তো আমার কাজিনরা সবাই মিলে হচ্ছে গিয়ে ডেকোরেশন শুরু করে দিয়েছিল আমার জন্য, এন্ড ফাইমের বোন মিমও অনেক বেশি হেল্প করছে ওই দিন। আর আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, প্লাস আমার শরীরটা ওই দিন এত বেশি খারাপ ছিল যে আমি ওই দিন কিছুই করতে পারি। বাট ডেকোরেশনটা আমার পুরো একদম মনের মতো ছিল। আই এম জাস্ট স্পিচলেস। আয়াতের বাবা অলমোস্ট আয়সা পড়ছে, তোমরা তো দেখলাম আমরা একটু ছোটখাটো বাসায় আয়োজন করছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো ও অলমোস্ট চলে আসছে, তো চলো ওকে আমরা একটু সারপ্রাইজ দিই। সারপ্রাইজ আমি কি সারপ্রাইজ দিব, আমাকেই সারপ্রাইজ দিয়েছি। হ্যাপি অ্যানিভার্সারি। এই যে আমার মা চলে আসছে, লক্ষ্মী মাইটা। কি বানাইছো তুমি দেখি? আগে না তাহলে কখন? থ্যাংক ইউ। আসো তাড়াতাড়ি কেকটা কাইটা নেই, মাম্মি বাজাইতেছে। কি থ্যাংক ইউ। ফুলটা ঘুরাও। তো এই তো ছিল আমার জন্য সারপ্রাইজ, কারণ হচ্ছে কি আয়াতের বাবা প্রত্যেকটা ওকেশনে এন্ড বিশেষ করে আমার বার্থডে অর অ্যানিভার্সারিতে ও সবসময় হচ্ছে ফুল নিয়ে আসে। সো এখানে হচ্ছে কি আমরা একটু সুন্দর সুন্দর মানে ছবি তোলার ব্যর্থ চেষ্টা করছিলাম। আমি অনেক রিকোয়েস্ট করার পরে আমার হাজবেন্ড রাজি হয়েছে, বিকজ ও অনেক ক্যামেরা শাই এন্ড ও ছবি তুলতে চায় না। এখানে আমার কাজিনরা হচ্ছে আমাদের দুইজনকে পোজ শিখায় দিচ্ছে যে আমরা কিভাবে পোজ দিলে সুন্দর ছবি আসবে। তো মজার কথা হচ্ছে ওই দিন কেক কাটছি, কিন্তু কেক কাটার কোনো ভিডিও আমার কাছে ছিল না, আর যার কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এইখানে হচ্ছে কি আমরা ছবি তুলছিলাম, আমি ছবি তুলছিলাম যত এই লোকটা আমাকে এত পরিমাণে হাসাইছে, মানে কি করব। পরে হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি, ওইটা আমি লাস্টে তোমাদের সাথে অ্যাড করে দিব। আর দেখো এখানে হচ্ছে গিয়ে জুবাইরও দেখা দিচ্ছে যে কিভাবে ছবি তুলতে হয় না। আমার হাজবেন্ড কি বলে শুনো। তুমি ধরো, তুমি শান্ত ব্যাক পাস দেবে। হ্যাঁ এই যে ঠিক আছে, হ্যাঁ ধরো। হ্যাঁ এই যে এটা ঠিক আছে, একটা শটটা ছবি দেবো। চলো দাদা দাদা ওইসে রাখো তো, এর দিকে তাকান। হ্যাঁ সুন্দর। আরে তুমি তো ঠিক চাপ হয়ে দিকে এরকম করে না, সুন্দর ভাবে ধরো। এই যে এভাবে সুন্দর করে ধরো। হ্যাঁ হ্যাঁ এই এমনি ঠিক আছে। হ্যাঁ তোমরা তো দেখলা মানে অনেক কষ্টের পর কয়েকটা সুন্দর সুন্দর ছবি পেয়েছিলাম, যার কারণে ওইগুলাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা আমার মানে একটা সুন্দর একটা মোমেন্ট ছিল। আমার আরো বড় করে করার ইচ্ছে ছিল, বাট কিছু কারণেও ওইভাবে আর কি করা হয়নি। সো এখানে হচ্ছে গিয়ে মেহেদি আমাদের সাথে পিকচার তুলছিল, এছাড়াও যত বয়েজ গ্রুপ আছিল ওরা হচ্ছে গিয়ে সবার সাথে একটু একটু করে পিকচার নিচ্ছিলাম, বিকজ সবাই আমাদের জন্য অনেক কিছু করেছে। আর এখানে মিম এন্ড আমার কাজিন সবাই ছিল, থ্যাঙ্কস টু মিম এত কিছু আয়োজন করার জন্য। আর এখানে হচ্ছে আমার হাজবেন্ড আমাকে গিফট দিচ্ছিল, অ্যানিভার্সারি গিফট। সো ও হচ্ছে গিয়ে আমাকে আগেই জিজ্ঞেস করছিল যে আমার কি লাগবে, তো আমি অনেক কিছু বলেছিলাম, কিন্তু মানে অ্যাকচুয়ালি যে ও আমাকে এই জিনিসটাই দিবে যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো ওইটা পেয়ে আমি আসলে অনেক অনেক বেশি থ্যাঙ্কস। আর তোমরা যারা দেখছো প্লিজ আমাদের জন্য অনেক দোয়া করবে এন্ড মাশাআল্লাহ বলবে, বিকজ মানে বিলিভ ইন নজর, বিকজ আমি জানি নজরে মানুষের লাইফ অনেক নষ্ট হয়ে যায়, কিন্তু এটা জাস্ট আমার লাইফের একটা সুন্দর মেমোরি রাখার জন্য তোমাদের সাথে শেয়ার করা। আচ্ছা একটা আমার একটা আয়াতের। আসো আসো মা আসো আসো। আচ্ছা
তোমরা তো সবাই জানো আমি একটু মানে ছবির জন্য পাগল, আমার ছবি তুলতে ভালো লাগে। সো এইটা হচ্ছে আমার অ্যানিভার্সারি দিনের সেকেন্ড ডে। সবাই আমার কাছে হাঁসভুনা খেতে চেয়েছে, বিকজ আমি নাকি হাঁসভুনা ভালো রান্না করি। আমি জানি না, মোটামুটি আমি রান্না করতে পারি। সো ওই দিন ছিল হাঁসভুনা, পোলাও, মাংস, প্লেন রাইস এন্ড আরো যা যা সবাই পছন্দ করে। তো আমি একটু একটু রান্না করার চেষ্টা করছি, বিকজ আমার কাছে মনে হয় যে ফ্যামিলির সাথে বসে মানে খাওয়াটা অনেক বড় একটা নিয়ামত, কারণ সব সময় সবাই একসাথে থাকে না। আবার এই বছর আমরা আছি, এর পরের বছর নাও থাকতে পারি। এই কারণে হচ্ছে গিয়ে সবাই সাথে একটু সুন্দর একটা মুহূর্ত হচ্ছে গিয়ে পার করলাম, আর ওইটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে মা, মেহেদি, ওরা সবাই হচ্ছে খাওয়া দাওয়া শুরু করেছিল। আর এই পার্টে হচ্ছে গিয়ে আমি, কাকুলি আপু, আমার এত পরিমাণে ক্ষুধা লাগছে যে আমি এইদিক ওইদিক না তাকায় ভাই আমি আগে খাওয়া শুরু করছে। আমার এখনো হাঁস ভুনা খেতে মন চাইছে, বিকজ আই লাভ হাঁস। যারা জানতে চাইছো যে আয়াতের বাবা কি দিয়েছে, সো আমাকে গোল্ডের এক জোড়া বালা দিয়েছে। সো এই মানে অ্যান্টিক বালাগুলো আমার অনেক বেশি পছন্দ। এন্ড আয়াতের হচ্ছে রিকোয়েস্টে আমরা হচ্ছে গিয়ে একটু বের হয়েছিলাম ওই দিনই, বিকজ আয়াত হচ্ছে বাহিরে খাওয়া দাওয়া করবে। এন্ড আয়াত যেহেতু চিকেন পছন্দ করে, সো ওকে নিয়ে গিয়েছিলাম হচ্ছে বিএফসি তে। আর একটু দেরি না করে আমাদের ওই দিন এত বেশি ক্ষুধা লাগছিল যে আমি আর আয়াত হচ্ছে গিয়ে খাবারের উপর একদম ঝাঁপায় পড়েছিলাম। সো তোমাদের অনেকের হলো কোশ্চেন থাকতে পারে যে আমাদের কি লাভ ম্যারেজ কিনা। না, আমাদের হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আয়াতের বাবা আমার কাজিন, আর যার কারণে এটা হচ্ছে আমাদের ফ্যামিলিগত ভাবে হচ্ছে আমাদের বিয়েটা হয়েছিল। এন্ড আমাদের বিয়ের 12 বছর হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই মানুষটা আমার লাইফে আসার পর আমার লাইফের অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, এক্সপিরিয়েন্স বলো। এন্ড মানে যতদিন এই মানুষটার সাথে হচ্ছে গিয়ে লাইফ স্পেন্ড করছি, ততই মনে হচ্ছে যে এই মানুষটাকে আরো ভালোভাবে চিনতে পারছি। তো তোমরা যারা অ্যারেঞ্জ ম্যারেঞ্জে ভয় পাও, আমি বলবো যে লাইফে যদি একটা পারফেক্ট রাইট মানুষ আসে, তাহলে লাইফে সবকিছুই আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়। এন্ড তোমাদেরকে আবারও বলছি, এন্ড আপনারা যারা বড়রা দেখছেন, প্লিজ আমাদের জন্য অনেক 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 দোয়া করবেন। আমার ফ্যামিলি এন্ড আমরা সবাই যাতে আলহামদুলিল্লাহ এরকম ভালো থাকতে পারি। এন্ড কি বলবো, এই তো। তো গাইস, দেখলে তো আজকে হচ্ছে গিয়ে আমরা সুন্দর একটি দিন কাটালাম। আর আজকে মূলত আয়াতের আবদারে বাইরে যাওয়া ছিল, এর আগের দিন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করলাম। আর হচ্ছে গিয়ে আসলে মানে মেয়ে হওয়ার পরে আসলে নিজেদের ওইভাবে টাইম স্পেন্ড করার কিছু থাকে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর তোমরা যারা এত এত কমেন্ট করো, তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম করেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে। গাইস, আজকের ব্লগটা তোমাদের এতটুকুই ছিল। তোমরা তো দেখেছো আমি আমার ফ্যামিলির সাথে হচ্ছে গিয়ে সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম। অ্যান্ড আজকে হচ্ছে গিয়ে আয়াতের আবদারে আর কি বাইরে যাওয়া। তো তোমরা এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে। তো ততদিনের জন্য আল্লাহ হাফেজ।